আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল। তেহরানের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমান। ইমরান খান বেঁচে আছেন যা বলল কারা কর্তৃপক্ষ। হাসিনার লকারে পাওয়া পাটের ব্যাগ ঘিরে নতুন রহস্য। সর্বশেষে জানাবো সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তিনি গত ৭ মাস ধরে অসুস্থ এবং প্রায় ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা গ্রহণ করছেন। তার ব্রেন টিউমারটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। বুধবার নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ অভিনেতার শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল, সেটি কেটে গেছে। টিউমারের অনেকটা অংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। লিটন এরশাদ বলেন, এই মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে চিকিৎসকরা আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে ফেরার হলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান। উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়। তেহরানের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমান। এবার তেহরানের আকাশে উড়তে দেখা গেল একটি রুশ মিগ-29 ফাইটার জেটকে। ইরানের বিমান বাহিনী বার্তা সংস্থা তাসনিমকে বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আকাশযানটি থেকে সনিক বুমের শব্দ পেয়েছে স্থানীয়রা বলে দাবি করা হয় ভিডিওগুলোতে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি করেছে ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর, যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে। তেহরানের ওপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি বিমান বাহিনীর, এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো। উল্লেখ্য, সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের মিগ-29 যুদ্ধ বিমানের বহর হাতে পাওয়ার গুঞ্জন ওঠে। ধারণা করা হয় এটি দেশের ফার্স প্রদেশের সিরাজ বিমান ঘাঁটিতে মোতায়েন করা আছে। ইমরান খান বেঁচে আছেন যা বলল কারা কর্তৃপক্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু ও তাকে অন্যত্র স্থানান্তরের গুজব উড়িয়ে দিয়ে এ তথ্য জানান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। এর আগে বুধবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার বোনেরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলে অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগারে এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। এই পরিস্থিতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক বিবৃতি আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন। খাজা আসিফ বলেন, তার জন্য যে খাবার আসে সেটির মেনু দেখুন, এগুলো ৫ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে, তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের সরঞ্জামও আছে।
এছাড়া সাবেক ও প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হচ্ছে বলে দাবি করেন খাজা আসিফ। উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এরপর ২০২৩ সালে তাকে গ্রেফতার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি। হাসিনার লকারে পাওয়া পাটের ব্যাগ ঘিরে নতুন রহস্য। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সংরক্ষিত লকারে শুধুমাত্র একটি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে। অন্যদিকে অগ্রণী ব্যাংকের মতিঝিলস্থ প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনার নামে থাকা দুটি লকারে ৮৩.৬৭ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। মঙ্গলবার ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমানের তত্ত্বাবধানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে ওই দুটি ব্যাংকের ৩টি লকার খোলা হয়। বুধবার ২৬ নভেম্বর দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। গত বছরের ৫ আগস্টের পর শেখ হাসিনা পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এ দুটি সংস্থার জন্য তথ্য ও নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। আয়কর আইন অনুযায়ী সব করদাতার স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। বিবরণীর বাইরে সম্পদ থাকলে তা প্রচলিত আইনে অবৈধ সম্পদ হিসেবে গণ্য করা হয়। আয়কর রিটার্নের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩,২৫,০০০ টাকা মূল্যের স্বর্ণালংকার থাকার কথা উল্লেখ করেন। অপরদিকে শেখ রেহানা উল্লেখ করেন ১,৫০,০০০ টাকা মূল্যের স্বর্ণালংকার। কিন্তু এই দুজনই আয়কর নথিতে ব্যাংকে লকার থাকার কথা বেমালুম চেপে যান, যদিও আয়কর আইনের লকারের তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। অথচ মঙ্গলবার অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে থাকা ৩টি লকার খুলে ৮৩২ ভরি স্বর্ণের খোঁজ পায় দুদক ও সিআইসি। স্বর্ণালংকারের পাশাপাশি স্বর্ণের নৌকা ও হরিণ পাওয়া গেছে। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একক নামে থাকা লকারটিতে একটি খালি প্যাটের ব্যাগ পাওয়া গিয়েছে। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একক নামে থাকা লকারটিতে একটি খালি পাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের যৌথ নামে থাকা লটারিতে আনুমানিক ৪,৯২৩ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। একই শাখায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা যৌথ লকারে আনুমানিক ৪,৭৮৩ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। লকারে স্বর্ণালংকারের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্য শেখ রেহানা সিদ্দিক, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববির নাম লেখা আছে। আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, সাধারণত করদাতারা সম্পদ বিবরণীতে স্বর্ণের পরিমাণ ভরিতে উল্লেখ করেন এবং মূল্য অজানা হিসাবে দেখান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী রিটার্নে স্বর্ণালংকারের মূল্য উল্লেখ করলেও পরিমাণের তথ্য গোপন করেন। রিটার্নে উল্লেখিত মূল্যের তিনি কত ভরি স্বর্ণালংকার অর্জন করেছেন বর্তমান প্রেক্ষাপটে তা নিরূপণ করা কিছুটা জটিল হবে, কেননা প্রতি বছরই স্বর্ণের দাম বাড়ছে। বর্তমান বাজার দর অনুযায়ী ১৩.৫ লাখ টাকায় ৬ ভরি স্বর্ণ পাওয়া যাবে। এই স্বর্ণই ১০ বছর আগে কিনলে হয়তো ১৬ ভরি কেনা যেত। তাই আয়কর বিভাগের চোখ ফাঁকি দিতে তিনি পরিমাণ উল্লেখ না করে মূল্য লিখে চাতুরতার আশ্রয় নিয়েছিলেন। সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড। পূর্বাঞ্চলের সরকারি প্লট বরাদ্দে অনিয়মের মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন এ রায় ঘোষণা করেন।